হে আমার বোন, এই কথাটা মাথায় রাখবেন। দিলের সাথে মনের সাথে কথাগুলা মন দিয়া শুনেন। মনে রাখতে হবে, যেই নারী তার স্বামীকে অযত্ন করে, তার স্বামীকে অবহেলা করে, যেই নারী তার স্বামীকে পায়রুটি দেয় না, যেই নারী তার স্বামীকে টপ আন্ডারে রাখে না, সেই নারী জানেন কত বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। মনে করেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আর এই ভালোবাসাটাকে আপনি দুর্বল পয়েন্ট মনে করেছেন, এই ভালোবাসাটাকে আপনি পুঁজি মনে করেছেন। মা, আপনি জানেন না, একজন পুরুষ তার ব্যক্তিত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্ত করে আমার আল্লাহ বানিয়েছেন। একজন পুরুষ সব সহ্য করতে পারে। একজন পুরুষ দিনের শুরু থেকে নিয়ে রাত পর্যন্ত পরিশ্রম করতে পারে, কিন্তু একজন নারী সেটা পারে না। একজন পুরুষ প্রত্যেকটা মানুষের অবহেলা সহ্য করতে পারে, কিন্তু তার লাইফ পার্টনার, সে যাকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করে ভালোবাসে, তার নিজের স্ত্রী যদি তাকে সময় না দেয়, অবহেলা করে, দিনের পর দিন তার সাথে বাজে ব্যবহার করে, বাজে ব্যবহার প্রয়োগ করে, ওই পুরুষটা শুনতেছে। আর মনে রাখতে হবে, মা, আপনি যদি 4-5টার মাও যদি হয়ে যান, এই পুরুষের মন যদি উঠে যায়, তাহলে কিন্তু মা, এই সংসার আপনি আর কখনো ধরে রাখতে পারবেন না। মানে আপনি কি মনে করেছেন যে আপনি 4-5টার মা হয়ে গেছেন, এখন আপনার স্বামী মনে হয় আপনাকে ছাড়া থাকতে পারবেন? এটা আপনার ভুল ধারণা, এটা আপনার মারাত্মক লেভেলের ভুল ধারণা। এখনো সময় আছে। এই রকম চিন্তা চেতনা যদি আপনার মনের ভিতরে ঘুরপাক খায়, সেইগুলাকে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলুন, সেইগুলাকে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলুন। তা না হলে এই আবর্জনা যখন বাসা বাঁধবে, জীবনের শেষ মুহূর্তে লাশ বয়সে আপনি ডিভোর্সের জন্য অপেক্ষা করবেন। কারণ পুরুষের মন শক্ত, কিন্তু নিজের লাইফ পার্টনার যদি তাকে অবহেলা করে, অযত্ন রাখে, সময় না দেয়, এই পুরুষটা এতটাই কঠিন শক্ত হয়, পাথরের চাইতে আরো 2 গুণ তার মন শক্ত হয়ে যায়। আপনাকে আর আপনার দিকে সে আর সুনজরে তাকাবেই না, সে আর একটা বিবাহ করবে, তাকে আটকে রাখতে পারবেন না। এই জন্যে মা, এখনো সময় আছে, নিজের স্বামীকে পায়রুটি দেন, নিজের স্বামীকে টপ লিস্টে রাখেন, নিজের স্বামীকে অবহেলার দৃষ্টিতে রাখবেন না, তাকে আপনি রাজার হালতে রাখেন। ইনশাআল্লাহ ঘরের ভিতর সুখ, শান্তি, ভালোবাসা ভরপুর থাকবে। আর অযত্ন করবেন, নিজের পায়ে নিজে কুড়াল